হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। একটা গোলকিপার যখন সিঙ্গেল শুট থেকে শুরু করে রিবাউন্ডের কিকগুলাও একই ম্যাচে সেভ করে দেয়, তখন তাকে নিয়ে অসাধারণ ভাবনা এমনিতেই তৈরি হয়ে যায়। হুয়ান গার্সিয়াকে আমরা এই একই বৈশিষ্ট্যে গত ম্যাচটাতে খেয়াল করছি, কিন্তু গত ম্যাচটা শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের সামনে একটা জিনিস খুবই পরিষ্কার। তাকে কেন্দ্র করে যেই ধরনের কথাবার্তা কিংবা হাইপ যেটাকে আমরা বলি, সেটা অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পাইছে। হুয়ান গার্সিয়া এই সিজনে যতগুলা ম্যাচ খেলছে, খুব সম্ভবত লাস্ট ম্যাচটা তার জন্য মানে তার জন্য অনেক বেশি পরিমাণ আহ, মানে তাকে অনেক উল্লেখযোগ্যভাবে লাস্ট ম্যাচটা প্রেজেন্ট করছে। সে গত ম্যাচটাতে একই ম্যাচে মানে 90 মিনিটের ভেতরে অনেক কিছুই করছে। সিঙ্গেল শ্যুটগুলা অনেক ক্রিটিক্যাল ছিল, আবার রিবাউন্ডের কিকগুলাও আমরা দেখছি যে সে ফিরিয়ে দিতেছে, যেটাকে আমরা ডাবল কিক বলতে পারবো। একটা কিক করতেছে, দেন ওইটা সেফ করতেছে বা ফিরে যাইতেছে বলটা, আবার কিক করতেছে। তো সিঙ্গেল কিক থেকে শুরু করে ডাবল কিক সবগুলাই সে সামাল দিছে খুবই ভালোভাবে। কিন্তু ওয়ান গার্সিয়াকে নিয়ে একটু বেশি পরিমাণ প্রশংসা করা হয়ে যাইতেছে বলে আমার কাছে মনে হচ্ছে, যেটাকে ওভার হাইপ হিসাবে আমি এই মুহূর্তে বলবো। হুয়ান গার্সিয়া প্রতিটা ম্যাচে সমান তালে পারফর্ম করা খুবই প্রয়োজন। এই জন্য তাকে তার নার্ভটা সলিড ওয়েতে ধরে রাখতে হবে। আমরা গত ম্যাচে দেখছি যে একটা একটা টিমের গোলকিপার, একটা টিম যখন টাইটল ওরিয়েন্টেড চিন্তাভাবনা করে, তখন তার গোলকিপারকে অনন্য লেভেলের পারফর্ম করতে হয়। এটা খুবই স্বাভাবিক বিষয়। এই ধরনের উদাহরণ আমাদের চারপাশে কিংবা আমরা খুবই ভালোভাবে লক্ষ্য করতেছি। আমরা যদি ইতিহাস দেখি, কিংবা ইতিহাস বলতে যদি আমরা 7 বছর 8 বছর পেছনেও যাই, 10 বছর পেছনেও যাই, তখনও দেখা যায় যে একটা টিম টাইটল উইন করার পেছনে ওই টিমের গোলকিপারের পারফরমেন্স কিংবা অবদান কতটুকু বেশি পরিমাণ উচ্চ লেভেলের ছিল। এই 10 বছর পরে এসেও, 8 বছর পরে এসেও বর্তমান সময়ে আমরা একই জিনিসটাকে হাইলাইট করতে হবে কিংবা সামনে নিয়ে আসতে হবে যখন আমরা বলতে চাইবো। তো এক্স্যাক্টলি এখন আমরা বলতে চাইতেছি বার্সার চিন্তাভাবনা অবশ্যই টাইটল ওরিয়েন্টেড। এবং টাইটল বলতে তো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগটাকে আমরা সর্বাধিক সব থেকে বেশি পরিমাণ অগ্রাধিকার দিব, এবং সেটাই দিতেছি। বার্সা চিন্তা করতেছে কিভাবে টাইটল উইন করা যায়। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে না, সেটা কত সিজন হইল, অনেক লম্বা একটা সময় হয়ে গেছে, টাইটলের দেখা বার্সা পাইতেছে না। বার্সা টাইটলের দেখা তখনই পাবে যখন হুয়ান গার্সিয়া এক তালে পারফর্ম করে যাইতে পারবে। ম্যাচ বাই ম্যাচ যখন সমানতালে পারফর্ম করতে পারবে, তখন তাকে আর হাইপ দিতে হবে না। তার হাইপটা এমনিতেই সামনে চলে আসবে কিংবা নর্মালাইজ হয়ে যাবে। একটা ম্যাচ একটা ম্যাচে সে তার সব কিছু নিংড়ে দিছে। আমরা দেখছি গত ম্যাচটা ক্লিন শিট রাখার পেছনে এখানে ডিফেন্ডারদের কোনো অবদানই নাই, কারণ যতগুলা শ্যুট হয়েছে, যতগুলা অ্যাটাক করছে, সবগুলাই মোটামুটি সে একাই ফেস করছে। আমরা সেটা ধরতেই মানে খুব সহজেই ধরতে পারবো। রিবাউন্ডের কিকগুলা যেভাবে ফিরিয়ে দিছে, এইটা কিন্তু হুয়ান গার্সিয়ার যে পজিশন কিংবা তার যে অবস্থান, সেটাকে আর কোনো সাধারণ পর্যায়ে রাখতেছে না। এটা মানে অসাধারণ একটা পর্যায়ে চলে আসতেছে। কি তাই বলে এই নয় যে মানে হাইপটাকে এখন অনেক বড় করে দেখতে হবে। তার এই পারফর্মটা যদি সে হোল্ড করতে পারে, ডে বাই ডে, ম্যাচ বাই ম্যাচ যদি এইটার দেখা আমরা পাই, টাইটলের কাছে যদি বার্সা যাইতে পারে এবং টাইটল যদি উইন করতে পারে, তখনই আমরা হুয়ান গার্সিয়াকে নিয়ে কিংবা তাকে আরও শক্তভাবে জাজমেন্ট মানে জাজ করতে পারবো। এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে তাকে তার মতো করে পারফর্ম করে মানে পারফর্ম করতে দেয়া দরকার। যতটুকু মানসিক সাপোর্টের প্রয়োজন সেটার প্রয়োজন আছে, মানে টিমের কথা বলতেছি। টিমের এই মুহূর্তে পরিবেশটা খুবই ভালো অবস্থায় আছে বলে আমি মনে করতেছি। বার্সা যখন শক্ত একটা টিম ওয়ার্ক একটা ম্যাচে প্রেজেন্ট করতে পারে, তারপরে আমরা দেখছি যে বার্সার মানসিক অবস্থা, মেন্টালিটিটা অনেক বেশি পরিমাণ গ্লো করে, এবং এক্স্যাক্টলি এইটাই একটা টিমে প্রয়োজন। বার্সা সবসময় ফ্যামিলি হয়ে থাকার ট্রাই করে, এবং টিম ওয়ার্কটা কীভাবে মাঠের মধ্যে নিয়ে আসা যায়, এইটা বার্সার রক্তে আছে। বার্সার যে ইতিহাস, ঐতিহ্য, টিকি টাকার তো মূলত একজন ফুটিয়ে তুলে না। এই যে স্টাইলটা আছে, এই যে ধরনটা আছে, এইটা তো আসলে পুরো টিমকেই ফুটিয়ে তুলতে হয়। তো
তো টিম ওয়ার্কটার দিকে বার্সার নজর সবসময়, এবং হুয়ান গার্সিয়া তার জায়গাতে থেকে বার্সাকে অনেক বেশি পরিমাণ সাপোর্ট দিবে। তার যে বর্তমান পারফর্মটা আছে সেটাকে সে অব্যাহত রাখবে, এটাই হইতেছে গিয়ে প্রত্যাশা। এটা যদি ম্যাচ বাই ম্যাচ মানে এটার দেখা পাওয়া যায়, সে যদি তার পারফর্মটাকে প্রেজেন্ট করতে পারে, ডেলিভার করতে পারে, তাহলেই আমরা টাইটলের কাছে খুব সহজেই যাইতে পারবো। গোলকিপারের অবদান অনেক বেশি পরিমাণ প্রয়োজন। আমরা জানি সব জায়গার পজিশনের প্লেয়ারের মানে সব পজিশনের প্লেয়ারেরই অবদানের প্রয়োজন আছে, কিন্তু গোলকিপার যখন অনবদ্য পারফর্ম করে, তার পারফর্ম যখন অনেক ট্রিমেন্ডিয়াস লেভেলের হয়, তখন আসলে পুরো একটা সাইডই নিরাপদ অবস্থানে থাকে। গত ম্যাচটা আমরা বিয়ারিয়ালের এগেনস্টে খেলছি, এবং গোল পোস্টটা পুরোই গোলকিপারের কারণে সেফ ছিল। তবে শুধু ওই ম্যাচটা, বিয়ারিয়ালের ম্যাচটাই আমাদের জন্য সব কিছু না। সিজন এখন অনেক লম্বা সময় বাকি। তাকে আমি জেনারেলি যতটুকু মানে প্রয়োজন ছিল, আমি তো স্ট্রিমিংয়েও ছিলাম, তারপরেও আমি ভিডিও দিচ্ছি, ওইখানে কথা বলছি। যতটুকু প্রয়োজন হয়েছে, যতটুকু প্রয়োজন ছিল, আমি এক্স্যাক্টলি ততটুকুই কথা বলছি। আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে এসে একটু বেশি পরিমাণ বলার কোনো মানে নাই, কিংবা এটা না বলাটাই ভালো। টিম হয়ে থাকবে। এই যে একটা জিনিস আমরা দেখতেছি যে গত ম্যাচটা থেকে আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি, যেটা ম্যাচের মধ্যেও আমরা অনুভব করছি। হুয়ান গার্সিয়া একের পর এক সেভ দিতেছে, একের পর এক সে তার পারফর্মটাকে খুবই স্ট্রংলি স্ট্যান্ড করাইতেছে। সে যে এতগুলো শর্ট ফেস করলো, এর পেছনে কারণটা কি? আমরা যদি পজিটিভলি যাই, আমরা হয়তো যাইতে পারবো যে মানে এখানে ডিফেন্ডাররা আটকাতে পারে নাই, মিস হইতেই পারে, এটাকে আমরা পজিটিভলি নিতে পারি। তো ডিফেন্ডাররা যদি শক্ত অবস্থানে মানে থাকতে পারতো, শক্ত অবস্থানে যদি থাকতে পারতো, তাহলে তো গোলকিপারকে এত বেশি পরিমাণ পরিশ্রম করা লাগতো না। এইটাকে আমরা আবার নেগেটিভলি দেখতে পারি, এবং আমার কাছে মনে হয় যে এখানে পজিটিভ থেকে নেগেটিভ যে সাইডটা আছে, এইটা আমাদের জন্য খুব বেশি পরিমাণ ভয়ঙ্কর বিষয়। তো এইটাকে যদি পজিটিভ সাইডে আনা যায়, কিংবা নেগেটিভিটিটাকে পজিটিভিটিতে ট্রান্সফার করা যায়, তাহলে বার্সা আরও স্মুথলি পারফর্ম করতে পারবে, এবং হুয়ান গার্সিয়া তার পজিশনে আরও নর্মালি থাকতে পারবে। বিয়ারিয়ালের ম্যাচটাতে আমরা কি বলতে পারবো হুয়ান গার্সিয়ার খুবই নর্মালি ছিল? মানে খুবই নর্মালি না, স্বাভাবিকভাবেই সে ছিল, স্বাভাবিকভাবে সে ছিল না, সে অনেকটা অস্বাভাবিক ছিল। কখন অ্যাটাক আসবে, কখন শ্যুট হবে, এই যে একটা প্রেশার, এই যে একটা নেগেটিভ প্রেশার, এটা কিন্তু গোলকিপারকে মানে সব সময় স্বস্তিতে থাকতে দিবে না, ভালোভাবে স্ট্যান্ড করাইতে দিবে না, এবং এইটা বার্সার জন্য অনেক বড় একটা নেগেটিভ বিষয়। সে যে গত ম্যাচটাতে এতগুলা বল সেভ করছে, এইরকম যদি প্রতিটা ম্যাচে মানে চলতে থাকে, তাহলে কিন্তু গোলকিপারের জন্য এইটা কোনোভাবেই ভালো কোনো কিছু হবে না। ডিফেন্ডারদের এখানে শক্ত হওয়া দরকার, তারা গার্ড হয়ে থাকতে হবে, যাতে গোলকিপার আরেকটু নর্মালি থাকে। এবং এই চিন্তাটা পরবর্তী যে ম্যাচগুলো আছে, প্রতিটা ম্যাচে শো করা প্রয়োজন যদি টাইটলের কাছে যাইতে চায়। গোলকিপারকে আমরা বিয়ারিয়ালের ম্যাচে যেরকম পাইছি, এক্স্যাক্টলি পরে যেই ম্যাচগুলো আছে, UEFA চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে আরও যে টুর্নামেন্টগুলো আছে, সবগুলাতে আমরা তাকে পাইতে চাবো, এবং ওইভাবে যদি সে থাকতে পারে, মানে গত ম্যাচটাতে সে যেরকম ছিল, ওই ম্যাচগুলাতে যদি আমরা তাকে ওইরকম পাই, তাহলে টাইটলের কাছে যাইতে বার্সার অনেক বেশি পরিমাণ ব্যাক পোয়ানো লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।